খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হোসাইন, ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর, খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ, তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা, আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান, আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানেই তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে? বলে, হ্যাঁ। এদিকে আস। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে, ওমর, হাতে মুখে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো, আব্দুল্লাহ বসে না, বলে, বাবা, তুমি তো এখনো বিচার আরম্ভই করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা, যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে। হোসাইন, তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? হ্যাঁ। খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম, ইসি হোসাইন ইবনে আলী, যান। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে চমা দিলেন, ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা, মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো, মাবুদ, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলো তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এরপরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্যে। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল, প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা, কোথায় ছিলেন? কতদিন আপনাকে দেখি নাই। হযরত ওমর বলে, বাবা, আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর, তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে, সে বাঁচবে না। যদি সঠিক বিচারও কারো প্রতি করে, সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, বলবে শেষে যে তোর মাফ করে দিলাম। আল্লাহ যদি অবিচার করেন, এ কথা বিশ্বাস করবেন না, আল্লাহ অবিচার করেন না। আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করেন, সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছে? আল্লাহ অবিচার
কথা বলেন না কেন? আল্লাহ অবিচার করে না। ন্যায় বিচার করলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায়, একটা মাধ্যম আছে যে আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ওমর বলেন, আমারে শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের, এটা পরিয়ে আমাকে বলছে, যান আপনি জান্নাতে যান। ও কক্সবাজারবাসী, হযরত ওমরের যে জীবনী শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ। নবীজি বলেন, একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দেন ঝগড়া করছিল। হযরতে আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরতে ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে, আপনি থাকেন, আমরা গেলাম। কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। হযরতে ওমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো, রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করা লাগবে, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই, এই জন্য আজ দুর্নীতি হয়। এইটা নেই, এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়। এইটা নেই, এই জন্য আজ আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 ভাগ বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে, 2 দিন আগে 2 দিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি। নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন, ওই মানুষ যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা এমনিতেই এই কথাগুলোর উপরে ঈমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম, ওয়া যাকারাল্লাহা কাসীরা। যাদের জীবনে সবচাইতে বেশি জিকির থাকবে, আলোচনা থাকবে আল্লাহর। আল্লাহ কাসীর দিয়েছেন, কলিলানে দেননি, আবার কাসীরুন দেননি, কাসীর আছে। সব চাইতে বেশি তাদের মুখে, তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের সব জায়গায় নাম থাকবে, আলোচনা থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার। দেখলে আল্লাহর নাম মনে হয়। কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই 3টা গুণ অর্জন করে পাবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন? বলেন বলেন। আতঙ্কে ছিলেন। 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63, 23 বছরে 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে। কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনেছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাখতুম,
এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না, তা না, ছিল। কারণ হিলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা শত্রুতার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না। এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল 3 বছর তিনিও জেলে ছিলেন, আপনারও থাকা লাগতে পারে। আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই, ওই 3টা শর্ত আমাদের মানা লাগবে। এই শর্তগুলো আমার আল্লাহ, আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় বলেছিলাম কোন পাপে কোন গজব। জবান খুলে কোরআনের সোনালী আয়াত সূরা রুম 41 নম্বর আয়াতটা পড়েছি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে যে বিপর্যয়, যে অশান্তিগুলো, যে গজবগুলো দেখতে পাও, এগুলো আমি একটাও দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল। আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মাঝে মাঝে এ জমিনকে ঝাঁকুনি দেয়, আমরা যেটা ভূমিকম্প বলে শুনি। এগুলো কেন করি? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যে আমল করেছো, কাজ করেছো, আমল আবার 2 প্রকার। আমল কয় প্রকার? একটা বদ আমল, একটা নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই, এই আযাবগুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই, দেখি তারা ফিরে আসে কিনা। লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি চাই যে তারা ফিরে আসুক। কপাল পড়া মানুষ আমরা, মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে, এগুলো দেখার পর আমরা ফিরে আসা দূরের কথা, আমাদের বিদ্যা আরো বাড়ে। সরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, এটা 29-30 নম্বর আয়াতে আছে, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যত অন্যায় পাপ করো, সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই, শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আমি আল্লাহ অধিকাংশগুলোই মাফ করে দেয়, এই কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠাই যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। বাংলার মুসলমানেরা আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি। আমি দেখতে চাই এই পাপগুলো যদি বাংলাদেশে হয়, ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ গলায় দিন, থামাতে পারবেন না। আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে। কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত নাম্বার 40-41, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা
ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله জিকির জোরে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো উপরে আল্লাহ জুলুম করি না, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার। এক নম্বরে আল্লাহ জুলুম করে না, এক কথা বলে না কেন করে না। দুই নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত লাগবে। এইজন্য আল্লাহ বিচার করেন না। দুই নম্বরে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না। তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে। এই ছেলে, বললাম না ইশারায় কাজ করবা, কথা বলবো না। এরপরে কেউ কথা বলেন দেখি। এটা কি মমতাজের গানের অনুষ্ঠান? আন্দাজে যা তা এসে দোলিয়ে দিলাম, হয়ে গেল। আর আমার তো দোলানোর জিনিস আমি দোলাবো কি? সুতরাং আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনানো লাগবে যে কণ্ঠে কথা বের হবে যে কায়দায়, সে কায়দা তো করতে দে। আপনারা তো কথা আমার উপরে বলছে, আবার কথা বলেন। কোরআনের কোন আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে, নবীজি বলেন, ও যদি ওই আয়াতের উপরে আমল নাও করে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি 2 রাকাত নফল নামাজে পড়েন কিনা সন্দেহ, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই কথা শোনার পরে আমাদের আখিরাতের চিন্তা যাদের আছে তারা তো স্থির হয়ে যাওয়া দরকার। উসওয়াতুন হাসানা এ শব্দ আল্লাহ দুনিয়ার কাউকে দেননি। এই জন্য সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাছাড়া দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয়। তারপরেও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, হিলফুল ফুজুল, শান্তির সংঘ। এই 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্যে 23 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি।
একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে। কথা বলেন না কেন? এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকাদ যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। যেন এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। তাহলে নবীজির প্রথম 23 বছরে ফল 0, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। কয়জন? 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, আর গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথা আছে। তাদিল্লু শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে 2টা জিনিস রাখলাম, লান তাদিল্লু মান তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে 2 জন আমার পাশে বসে আছে, এরা 2 জন এই জান্নাতি। এরা 2 জন কি? জান্নাতি। 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই 2 জনের নাম আছে না নেই? আছে। নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন? বলেন বলেন না। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে, তোমাদের জান্নাতে নিয়ে যাব। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়।
তিনি বলেছিলেন, আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব, আসো আজ আমার সাথে। নবীজি বলেন, ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকরের জীবনীতে আছে, জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে, আকাশের তারকারাজি কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর। যে কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা। বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরতে ওমর নিজেই বলতেন মাঝে মাঝে, এ হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো? এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণগুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? 13টা। আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণগুলোই হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণগুলো, জারগুলো, এই আচরণগুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে মুনাফিকই আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না, আবু জেহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না নিচে? কোথায় আছে? আন্দাজে বলেন আপনি। সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগে কার নাম?
বলেন বলেন। আবু জেহেল মুনাফিক ছিল না কাফের? আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জেহেলের নিচে থাকবে না, এরা থাকবে উপরে। অবশ্য ঠিক। আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন। আবু জেহেল যদি জাহান্নামে পড়ার পরেই থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল ইসমে তাফসিল, এর জায়গার নিচে নেই, একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না, কিন্তু আলাং তাজিদা লাহুম নাসীরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে মজারে, মজারের আগে আমি আগেই বললাম লাং তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায় ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় ৪৫০০ জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, তা আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলে আমি ইহুদি দেখব, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বুঝতেছে? খ্রিস্টানকেও যদি দেখতে চাই, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখবো, এই দেশে পাঠানো লাগবে, কারণ দেশে ৯৬% মুসলমান। মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই? মুনাফিকদের ১৩টা আচরণের ভেতরে ১১ নম্বরে আমি পেয়েছি ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা, আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে। কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি। আজ দেশে বলে না, আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলেই বলে এটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়।
আপনি বলেন ১৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মুনতাজের খাপ মিলে যাচ্ছে না? মুনাফিক দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচাইতে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন। এটা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমার প্রশ্ন, পরবর্তী শব্দগুলো লিখতে পারতেন। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে ৩টা গুণ আছে। কয়টা? ৩টা। আয়াতের পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। ২ নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে। ৩ নম্বরে যাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই 3টা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। এক কথা বলা লাগবে। আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব। শর্ত দিয়েছিলেন আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায়, আমার যাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু 3টা গুণ থাকা লাগবে। কয়টা? 3টা। সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে, কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, 5 কলি 10 কলি 20 কলি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই 3টা গুণ যদি কারো না থাকে, সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি। আর রাসূল যার আদর্শ হয়নি, ওর ঈমান নেই, ওটা বেঈমান। তো মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগেই চিন্তা করে, আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম, লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে, দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্য। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে,
দুই নাম্বারেও ওয়ালিয়াউমাল আখিরা, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে। সে জন্মের পর থেকে শুনছি কিয়ামত হবে, কিয়ামতের দিন আছে, কিন্তু কিয়ামত যে কি, কিভাবে হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায়, ওর জীবন থেমে যাবে। আয়াতের তাফসীর করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জিলালিল কোরআনে পড়েছিলাম। আছেন আপনারা ময়দানে?